আরে দাদা দাদা জানেন 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 এই যে প্রোডাক্টটা না, এর মধ্যে বেন্টোনাইট আছে, এর মধ্যে সিউইড আছে, এর মধ্যে এটা আছে, এর মধ্যে এটা আছে। আপনি কি জানেন এই সিউইড জিনিসটা কি? আজকে ম্যাক্সিমাম কোম্পানি যখন ওষুধ বিক্রি করতে আসে তারা এই কথাটাই বলে, আমাদের এই প্রোডাক্টে না সিউইড আছে, সিউইড আছে। অনেকে সিউইড বলে 5%, 10%, এই পার্সেন্ট ওই পার্সেন্ট অনেক কিছু বলে। বাট আপনি কি অ্যাকচুয়ালি জানেন যে সিউইড জিনিসটা কি? এই জিনিসটা খায় না মাথায় মাকে, কি ব্যাপার এই বিষয়টা। সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি এই সিউইড নিয়েই আলোচনা করব, যে ছোট্ট ছোট্ট ইনগ্রেডিয়েন্টগুলো আপনাদের সঙ্গে কেন আলোচনা করা, যাতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে সচেতন থাকেন, কোনটার কি ব্যবহার সেটা আপনারা জানতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে সিউইড কি, এটা কোথা থেকে পাওয়া যায়, এটার অ্যাকচুয়াল কাজ কি, এবং এটা আপনার জমিতে দিলে আপনি কি বেনিফিট পেতে পারেন, এবং আজকে এটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন, এবং এটা নিয়ে মার্কেটে কি কি ভুল ধারণা আছে, এরকম প্রচুর ছোট ছোট টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সো আপনি যদি একজন ভালো চাষি হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আমি নিজে ভালো ফসল ফলাতে চাই, সো আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর ফার্স্ট টাইম যদি আমাদের ইউটিউব চ্যানেল এসে থাকেন, গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এত দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয়। সো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো এই সিউইড কিন্তু অ্যাকচুয়ালি কোনো রাসায়নিক সার না, কোনো বিষ না, কোনো ছত্রাকনাশক না। তাহলে সিউইডটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? প্রথম হয়তো অনেকে শুনছেন, বাট অনেকে হয়তো শুনে আছেন। সো আজকের ভিডিওতে আমি ভালোভাবে বলছি সিউইড জিনিসটা কি। অ্যাকচুয়ালি সিউইড এটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল, মানে যেটা এক কথায় বলতে গেলে একটা সামুদ্রিক জীব, যেটা আজকে সমুদ্রের মধ্যে পাওয়া যায়, যেটা কিন্তু আজকে কোনো মাটিতে হয় না। আজকে সমুদ্রের মধ্যে যে নোনা জল, সেই নোনা জলের মধ্যে কিন্তু এই সামুদ্রিক শৈবালটা তৈরি হয়, যেটা আজকে আমাদের গাছের জন্য প্রচণ্ড উপকারী। এই যে প্রথমে একটা কথা বললাম, এটা কিন্তু রাসায়নিক কোনো জিনিস না, বাট এটা কি উপকার করে? প্রথম কথা হচ্ছে এটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এটা আজকে ফুল ফল তৈরিতে সাহায্য করে, এবং গাছের স্ট্রেস কমায়। আজকে মানুষের যেমন স্ট্রেস হয়, আজকে গাছেরও কিন্তু আজকে স্ট্রেস হয়, সেই স্ট্রেসটাকে কমায়, এবং তার সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধিতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে, সেটা হচ্ছে এই সিউইড। এবং এই যে সামুদ্রিক শৈবাল আজকে কিন্তু বলা হয় প্রায় মানে বিভিন্ন রকমের প্রায় 12,000-এরও বেশি কিন্তু সিউইড পাওয়া যায়, কিন্তু তার মধ্যে সমস্ত রকমের শৈবাল থেকে যে এক্সট্র্যাক্টটা বার করা হয়, যে নির্যাসটা বার করা হয়, সেটা থেকে কিন্তু মেডিসিন তৈরি করা হয় না। আজকে এমন কিছু প্রজাতির সিউইড রয়েছে যেটা অ্যাকচুয়ালি আজকে আপনার জমির জন্য খুব ভালো। আজকে মার্কেটে প্রচুর রকমের প্রোডাক্ট আছে যেগুলো হয়তো একদম 200, 300 বা 100 টাকা দাম, সেইখানে যে সিউইডটা ব্যবহার করা হয়, কি বলা হয়, যেখানে 70%, 80% সিউইড আছে। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেখানে সিউইড যেখানে আছে সেখানে 1400, 1500 টাকা বা 2000 টাকা দাম আছে, সেখানেও সিউইড ব্যবহার করা হচ্ছে। বাট আপনারা কি ভাবেন যে এটাও সিউইড ওটাও সিউইড, দুটোই তো একই। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি না, সমস্ত সিউইড কিন্তু আপনার জমির জন্য ভালো হয় না। মানে কিছু কিছু এমন প্রজাতির জিনিস ব্যবহার করা হয় যেটাতে অ্যাকচুয়ালি কিন্তু অতটা বেনিফিট পাওয়া যায় না, বাট অরিজিনাল যে সিউইড, সেই সিউইড কিন্তু খুব কম মাত্রায় পাওয়া যায়, এবং যেটা আজকে আপনার গাছের জন্য কিন্তু দারুণ ভালো। এই সিউইডটা আজকে কোথায় কোথায় সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় বলতে গেলে, যত রকমের সমুদ্র আছে ম্যাক্সিমাম সমুদ্রেই কিন্তু এই সিউইডটা পাওয়া যায়, কিন্তু সব থেকে বেশি মাত্রায় আজকে পাওয়া যায় চীন, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নরওয়ে এবং আয়ারল্যান্ডে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু আজকে সিউইড পাওয়া যায়। এবং আজকে ইন্ডিয়ার প্রচুর জায়গাতে কিন্তু আজকে সিউইড পাওয়া যায়, যেমন আপনার গুজরাট, তামিলনাড়ু, আজকে আন্দামান নিকোবর এবং তার সঙ্গে লাক্ষাদ্বীপ, এখানে কিন্তু হাজার হাজার টনের সিউইড আজকে যেখান থেকে পাওয়া যায়, যেটা আজকে সব থেকে বেশি পরিমাণে কিন্তু আজকে এই যে কৃষি জগতে ব্যবহার করা হয়। এই সিউইডটা কিভাবে সংগ্রহ করা হয়? সিউইডটা দুটোভাবে সংগ্রহ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে, যেখানে হচ্ছে সেখান থেকে সিউইডটাকে কেটে নিয়ে সেটাকে নির্যাস বানিয়ে আজকে ব্যবহার করা হয়। দ্বিতীয়তভাবে, যেটা বর্তমানে সব থেকে বেশি করা হয়, সেটা হচ্ছে আজকে এই সমুদ্রের জলের মধ্যে আজকে দড়ি দিয়ে সিউইডটাকে কিন্তু ওখানে মানে চাষ করা হয়। আমরা যেমন ফসল চাষ করি, সেইভাবে সেই সমুদ্রের জলের মধ্যে সেই লবণাক্ত জায়গায় কিন্তু সেটাকে চাষ করা হয়, এবং সেখান থেকে 3 থেকে 4 মাস পরে সেটা যখন পরিপূর্ণ রূপ নেয়, তখন সেই গাছটাকে কাটা হয়, কেটে সেটাকে রোদে শুকোনো হয়। রোদে শুকোনোর পরে সেখান থেকে যে নির্যাসটা বার করা হয়, সেখান থেকেই কিন্তু এই সিউইড এক্সট্র্যাক্টটা তৈরি করা হয়, যেটা আজকে ম্যাক্সিমাম আজকে প্রোডাক্টে ব্যবহার করা হয়। এই যে সিউইডের মধ্যে কি আছে বা কি উপকারী উপাদান আজকে আমাদের জমি পেতে পারে, চলুন সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকে সিউইডের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের উপাদান আছে যেটা আজকে আমাদের জমি কিন্তু পেতে পারে। কি কি রয়েছে সিউইডের মধ্যে? আজকে রয়েছে পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, সালফার রয়েছে, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, আজকে কপার রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, বোরন রয়েছে, প্রচুর কিছু রয়েছে। এছাড়াও কি রয়েছে? এছাড়া এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এবং সব থেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল প্ল্যান্ট হরমোন। আজকে এটা এমন একটা গ্রোথ হরমোন যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে,
ফুল ফলটাকে প্রচুর পরিমাণে তৈরি করা এবং যেটা আজকে গাছের স্ট্রেস টলারেন্স পাওয়ারটাকে বৃদ্ধি করায়। এর জন্য আজকে আমরা প্রচুর মানুষকে আমরা রেকমেন্ড করি, সেটা হচ্ছে ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের গ্রো ম্যাজিক অ্যাডভান্স, যার মধ্যে কিন্তু আজকে সিউইড প্রায় 70% রয়েছে, যার জন্য আজকে এটা ম্যাজিক্যালি আজকে রেজাল্ট দেয়। এবং এর মধ্যে কী কী হরমোন রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি। এর মধ্যে রয়েছে অক্সিন, সাইটোকিনিন এবং তার সাথে জিব্রেলিনিন। এই কিন্তু সুন্দর ভালো ভালো হরমোনগুলো কিন্তু আজকে এর মধ্যে রয়েছে, যেটা আজকে গাছের স্বাভাবিক বৃদ্ধি করায় এবং গাছের আজকে গ্রোথে কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করে, ফুল ফলের জন্য কিন্তু খুব ভালো। এইবার আমরা জেনে নিই এই যে সিউইডটা এটা কৃষিক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয় এবং আপনি আপনার চাষে এইটাকে কিভাবে উপকার পেতে পারেন, চলুন সেটা নিয়ে আমি আলোচনা করি। প্রথম বেনিফিট সেটা হচ্ছে রুট ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি শিকড়ের গ্রোথ বৃদ্ধি করায়। যেমন আজকে আপনি যে গাছটা বসাচ্ছেন সেই গাছে শিকড় যদি ভালোভাবে বৃদ্ধি করে তাহলে সেই গাছটা মাটি থেকে ভালোভাবে খাবারও সংগ্রহ করতে পারবে এবং আপনার গাছের ফলনটাও কিন্তু ভালো করা হবে এবং গাছের লংজিভিটিটাও কিন্তু বেশি হবে, যেখানে আপনাকে আলাদা করে কোনো শিকড়চার ওষুধ দেওয়ার দরকার নেই। এটা পুরোটাই কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে সলভ করে। তার মানে আজকে শিকড় বৃদ্ধির জন্য কিন্তু আজকে সিউইডটা একটা দারুণ একটা কাজ করে। দ্বিতীয়ত জিনিস সেটা হচ্ছে আজকে ফ্লাওয়ারিংয়ে, যেমন আজকে প্রচুর চাষিরা চায় যে আমাকে এমন একটা ভিটামিন দিন যার মধ্যে গাছের প্রচুর পরিমাণে যাতে ফুল হয়, প্রচুর পরিমাণে যাতে ফুল মানে ফলনটা হয় তার জন্য। তো সেই ক্ষেত্রে এই সিউইডটা কী করে আপনার গাছে ফুলের পরিমাণটাকে বৃদ্ধি করায়। বা অনেক সময় গিয়ে অনেক চাষিরা এরকম বলে যে স্যার আমার গাছে ফুল হচ্ছে বাট ফুলটা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও সিউইডটা কী করে গাছে ফুল ধরে রাখার ক্ষমতাটাকে কিন্তু বৃদ্ধি করে। তৃতীয় বেনিফিট যেটা হচ্ছে ফ্রুট সেটিং, অর্থাৎ আপনার গাছে যে ফুলটা হচ্ছে সেটা ফুল থেকে ফলে যে রূপান্তর হয়, যে কনভার্টের যে প্রসেসটা সেটাকে সুন্দর করে, সেটা কিন্তু এই সিউইড। মানে যখন আপনি গাছের কোনো প্রোডাক্টের মাধ্যমে এই সিউইডটা গাছে দিচ্ছেন তার ফলে কি হবে, ফুলের থেকে বেশি পরিমাণে ফল হবে এবং যেখান থেকে কিন্তু আপনি ভালো একটা মুনাফা নিতে পারবেন এবং আপনার গাছের যে ফলটা সেই ফলনের কিন্তু আকার বৃদ্ধি করতে বা সাইজে ভালো করতে এবং সেটার কালার থেকে শুরু করে টেস্ট থেকে শুরু করে এটার বৃদ্ধিতে কিন্তু এই সিউইডের দারুণ ভূমিকা আছে। এবং 4 নম্বর সেটা হচ্ছে কি নিউট্রিয়েন্ট আপটেক, মানে কি আপনার জমিতে আপনি যে নিউট্রিশনটা দিচ্ছেন, যেমন বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম থেকে শুরু করে যেই যে জিনিসগুলো আপনি জমিতে দিচ্ছেন সেইগুলো সঠিক পরিমাণে মাটির থেকে নিয়ে গাছের বিভিন্ন জায়গাতে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করে, সেটা কিন্তু এই সিউইড। তার মানে যেই প্রোডাক্টের মাধ্যমে আপনি মাটিতে এই সিউইডটাকে দিচ্ছেন সেখানে কিন্তু এই কাজটা কিন্তু খুব ভালোভাবে হবে। এবং আরও একটা 5th পয়েন্ট সবথেকে উপকারী একটা কাজ, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকে মানুষ যেমন চিন্তায় ভুগছে, আজকে গাছেরও কিন্তু স্ট্রেস হয়, জানেন কীরকম? যেমন ধরুন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি বা বিভিন্ন কিছু, তো এর কারণেও কিন্তু গাছের একরকমের স্ট্রেস হয় এবং সেই জায়গাতে এই হরমোনগুলো খুব ভালো কাজ করে, যেটাকে আমরা বলি স্ট্রেস ম্যানেজমেন্ট হরমোন। ঠিক এই কারণে আজকে আমরা গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে বিভিন্ন গাছে আজকে ইনজেক্ট করায়, মানে ইনজেকশনের মাধ্যমে পুশ করায়। তার কারণটা কি, যাতে সেই গাছের আজকে গ্রোথটা খুব ভালো হয় এবং যেহেতু তার মধ্যে গ্রোথ হরমোন আছে তার জন্য কিন্তু দারুণ বেনিফিট পাওয়া যায়। গাছের পাতার কালার থেকে শুরু করে গাছের গ্রোথ থেকে শুরু করে এবং ফলনের সাইজ থেকে সব কিছু কিন্তু বেটার পাওয়া যায়। এবং নেক্সট এবং যেটা 6 নম্বর পয়েন্ট সবথেকে উপকারী পয়েন্ট, সেটা হচ্ছে গাছের গ্রোথটাকে বৃদ্ধি করায়। এবং আজকে আপনি যখন এই সিউইড যুক্ত কোনো জিনিস যখন আপনি জমিতে ব্যবহার করবেন, আপনার গাছের দারুণ গ্রোথ হবে, গাছের পাতার কালার সুন্দর হবে এবং গাছের ডেভেলপমেন্ট হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চাষিরা কোনো একটা জমিতে গাছের মধ্যে সার দিয়েছে বাট সেই সার অনুযায়ী কিন্তু গাছের সেই গ্রোথটা হচ্ছে না। যখন আপনি এই সিউইডটাকে দেবেন তখন দেখবেন আপনার গাছের দারুণ গ্রোথ হবে, তাড়াতাড়ি গাছটা ঝাঁকালো হবে এবং সেই গাছে ফুল ফলে সুন্দর করে দারুণভাবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট পাবেন এইটাকে ব্যবহার করার ফলে। সো আমাদের পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই সিউইডটাকে আমরা কোন কোন ফসলে ব্যবহার করব। আপনি ম্যাক্সিমাম ফসলে এটাকে ব্যবহার করতে পারেন, সেটা ধান, গম, ভুট্টা, আজকে পটল থেকে শুরু করে উচ্ছে থেকে শুরু করে ভেন্ডি থেকে শুরু করে কুমড়ো থেকে শুরু করে পাট থেকে শুরু করে যে কোনো ফসলের ক্ষেত্রে, সেটা আপনার সবজি হোক, সেটা আপনার নর্মাল ধান গম থেকে শুরু করে বা আম জাম কাঁঠাল যে কোনো ফলনের ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কিন্তু দারুণ রেজাল্ট পাবেন যখন আপনি এইটাকে ব্যবহার করবেন। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে প্রচুর মানুষের প্রশ্ন থাকে যে এই সিউইডটাকে আমরা কীভাবে ব্যবহার করব। তো সেটা একটা সুন্দর অ্যান্সার বলে দিয়ে আপনি দুটোভাবে ইউজ করতে পারেন। আপনি এটা স্প্রে করে পুরো গাছের মধ্যে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এবং সবথেকে বেশি যেটা জনপ্রিয়, যেটা আজকে বেশি রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে গাছের গোড়ায়। কারণ আজকে গাছ ম্যাক্সিমাম যে নিউট্রিশনটা দরকার হয় সেটা মাটি থেকে নেয়। তো যখন আপনি এটাকে গাছের গোড়ায় ইউজ করবেন সেখান থেকে কিন্তু গাছ সঠিক পরিমাণে খাবারটাও পাবে এবং সেখান থেকে কিন্তু আপনি দারুণ বেনিফিটও পাবেন। সো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আজকে এটা আমরা কীভাবে ব্যবহার করব এবং কীভাবে আমরা ভালো বেনিফিটটা নেব।
পরের একটা প্রশ্ন অনেক মানুষের মধ্যে আছে যে সিউইডটা কি সার, এটা কি জিনিসটা কি? দেখুন, ভিডিও শুরুতেও আমি বললাম এটা কিন্তু কোনো সার না, এর মধ্যে নাইট্রোজেন নেই, ফসফেট নেই, পটাশ নেই, জিঙ্ক নেই, কোনো কিছু নেই। এটা একটা হরমোন এবং এমন কিছু জিনিস এর মধ্যে আছে, উপাদান, যেটা কিন্তু আপনার গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তো যেহেতু এটা সার না, এটা এমন ভাববেন না যে এটা আমরা প্রয়োগ করছি মানে আলাদা করে আমার সার দেওয়ার দরকার নেই, এটা একদমই না। সার যেটা দেওয়া সেটা আপনাকে দিতে হবে, তার সঙ্গে আপনি এর মধ্যে কিছু নিউট্রিশন কিন্তু আপনি এর মধ্যে পেতে পারেন। কিছু জিনিস আরও আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সিউইডটা, এই সিউইডটা কেমন পরিমাণে ব্যবহার করতে হবে এবং কেমন এরকম বেনিফিট পেতে পারেন সেটা একটু আপনাদেরকে জানতে হবে। কারণ কেন, আমরা একটা জিনিস দেখবেন অনেকেই বলি যে বেশি ভালো কিন্তু আজকে ভালো মানে সহ্য হয় না। যেমন আজকে কোনো একটা জিনিস উপকারী, কোনো জিনিস ভালো, বাট সেইটাকে যদি বেশি পরিমাণে ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার জমির জন্য খারাপ। আজকে সিউইড যেমন আপনার জমির জন্য ভালো, সেটা যদি কেউ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে, মানে যেখানে 5 গ্রাম দেওয়ার জায়গায় 15-20 গ্রাম দিয়ে দিচ্ছে, বা যেইটুকানি পরিমাণ তার থেকে অনেক বেশি বেশি পরিমাণে জমিতে ব্যবহার করা হচ্ছে, বা সেইভাবে যদি আপনি ব্যবহার করেন, এটাতে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, উল্টো আপনার জমির কিন্তু ক্ষতিও হতে পারে। এই জন্য আমরা দেখি অনেক সময় এই যে গ্রো ম্যাজিক বা সিউইড যুক্ত প্রোডাক্ট দেওয়ার জন্য গাছ প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, প্রচুর গ্রোথ হয়ে যাচ্ছে। এর একটা মাত্র কারণ যে আপনি সঠিকভাবে সেই জিনিসটাকে ব্যবহার করছেন না। সো যারা যারা এটাকে ব্যবহার করছেন, একটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে আপনি সঠিক পদ্ধতিতে কিভাবে দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে সেটা আপনি বুঝুন, সেটা আপনি জানুন, তারপরে সেভাবে আপনি ব্যবহার করুন। দেখবেন আপনি কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এটা ইউজ করে। কারণ দেখুন, বেশি বেশি ব্যবহার করে বেশি খরচা বাড়িয়ে লাভ নেই, যতটা দরকার সেই পরিমাণে দিন, দেখবেন রেজাল্টটা কিন্তু দারুণ হবে। যেমন আমি সবসময় একটা কথা বলি, আজকে যদি বাড়িতে আমাদের কোনো তরকারি রান্না হয়, ধরুন আপনার বাড়িতে মাংস রান্না হচ্ছে, সেখানে আলু আর মাংস দিয়ে যে সুন্দর তরকারিটা রান্না করছেন, তার মধ্যে যদি নুন বেশি হয় সেটাও ভালো লাগবে না, লঙ্কা বেশি হলেও ভালো লাগবে না, মশলা বেশি হলেও কিন্তু ভালো লাগবে না। প্রত্যেকটার একটা লিমিটেশন আছে, কইটুকানি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে, সেইটুকানি দিলেই কিন্তু একদম অমৃতের মতো লাগবে, অতিরিক্ত দিলে কিন্তু ভালো লাগবে না। ঠিক সেরকমভাবে যেটা আপনার জমির জন্য ভালো সেটা অতিরিক্ত পরিমাণে দেবেন না, যেটা আপনার জমিটা নষ্ট হয়ে যায়। সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে প্রচুর কিছু আলোচনা করলাম যে সিউইডটা কি, এটা কোথা থেকে এসেছে, এটা কিভাবে প্রয়োগ করব, এর বেনিফিট কি আছে, এবং এর মানে কিছু কিছু সতর্ক জিনিস কিন্তু আপনাদেরকে বলে দিলাম। সো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং এই জিনিসটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, খুব ভালো একটা জিনিস। এবং আজকে আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কাজে লাগে, তাহলে ভিডিওটাকে আপনারা লাইক করুন এবং আপনারা কমেন্ট বক্সে জানান যে ভিডিওটা আপনার কেমন লাগলো, এবং এত দারুণ দারুণ ভিডিও যাতে আপনার থেকে মিস না হয় তার জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কারণ কেন বলুন তো, আজকে প্রোডাক্টের থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, কোনটা আজকে আমরা আমাদের গাছে প্রয়োগ করছি। সো আশা করি সিউইডটা আপনাদের খুব ভালো উপকারে লাগবে এবং আপনি দেখে নিন আপনার প্রোডাক্টে কতটা পরিমাণে সিউইড আছে এবং সেইটা কিভাবে কাজ করছে। সো আশা করি আপনাদের ভিডিওটা খুব কাজে লাগবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এই উপকারী সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আপনারা ভালো চাষ করুন, ভালো ফসল ফলান এবং নিজেদের খরচাটা কমান, নিজেরা এডুকেট হন। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আবার একটা দারুণ টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকবেন।